কে কোথায় আছো? আমার বাবাকে বাঁচাও। কেউ তোকে বাঁচাতে আসবে না, চল আমার সাথে। শাহিন, শাহিন, কি রে রকি, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? রবিন কাকার ঘরে কারা আগুন ধরে দিয়েছে? মালা মনে হয় আর বেঁচে নেই। তুই কি বলছিস? ভাই, আমার ঘর বেঁচে বাচ্চাটা আছে, সে তো কোনো অন্যায় করেনি। তাকে বাঁচতে দেন, তাকে পৃথিবীতে আসতে দেন। আমার মধ্যে মায়া দয়া বলে কিচ্ছু নেই, আমি ঘাতক। এই থাম। এই কে রে তুই? এখান থেকে চলে যা, নাহলে তোকেও কোপাবো। তোমার আর কোনো ভয় নেই, এবার তুমি যাও। বাবা, বাবা? হ্যাঁ, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম তাহলে কি পারতেন নিজের মেয়েকে একাই জঙ্গলের মধ্যে রেখে চলে যেতে? তুই কি বলছিস রে মা? বাবা বলে যখন ডেকেছিস, আজ থেকে তুই আমারই মেয়ে। চল, এই জঙ্গলের মধ্যে আমার একটা ছোট্ট কুঠুরি আছে, সেই কুঠুরিতে তুই থাকতে পারবি তো মা? কেন পারবো না? যেখানে আমার বাবার ভালোবাসা থাকবে সেইখানে আমি অবশ্যই থাকতে পারবো। ঠিক আছে, হে দামা, আমি এখানেই থাকি। আমার এই ছোট্ট কুঠুরিতে তুই থাকতে পারবি তো? এটা আমার কাছে কুঠুরি নেই বাবা, রাজপ্রাসাদ। আমার পাগলি মেয়ের কথা। হাই মা, ঘরে আয়। তুই তো সারাদিন কিছু খাসনি, দেখি তোর জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। মা, আপনার তো ভালো লাগছে না। রাজু, রাজু শোন, রাজু। মা, আমাকে এক গ্লাস পানি দে তো। একটু ভয়তে বসেছে আর অন্য ধর্মেরই পালি গেল, একটা কথা শোনে না। মারে, আমার নানু ভাইকে কিছু বলিসনি, আমি দেখছি কোথায় গেল। জল, জল। আপনার কি হয়েছে? আপনার কি শরীর খারাপ? হ্যাঁ বাবু, আমার ভীষণ জল চেষ্টা পেয়েছে, একটু জল দেবে? জল খাবেন? আমাদের বাড়িতে চলুন, কাছে আমাদের বাড়ি, জল খাবার সব পাবেন। তাই চলো বাবু। মা, একজনকে নিয়ে এসছি, একটু জল আর খাবার নিয়ে এসো না। ওনাকে বসতে দে, আনছি। হেলেন খান। মালা, তুমি তুমি এখনো বেঁচে আছো? কে তুমি? শাহিন, তোমার এই অবস্থা কেন? তোমার জন্য আজ 5 বছর তোমাকে খুঁজেছি, অথচ কত কাছে তুমি, কোথাও খুঁজে পাইনি তোমাকে, জানো? আমি তো ভেবেছিলাম। চুপ, এমনটি কখনো ভাববে না। মারে, আমার নানু ভাই এসছে। এই ছেলেটা কে মা? বাবা, এটাই তোমার জামাই। জামাই? তাহলে রাজু আমার ছেলে। আয় বাপাই, আমার বুকে আয়। আজ থেকে আমি যতদিন বাঁচবো তোমাদেরকে সঙ্গে করে আমি এখানেই থাকবো।